আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে একটা কমন রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে চাল কুমড়ার মোরব্বা। রেসিপিটি কমন হলেও ডেজার্ট আইটেমে এই মোরব্বাটা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। বাসায় তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুটা সময় ধরে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। মোরব্বা তৈরি করার জন্য প্রথমেই লাগছে চাল কুমড়া। আর মজার ব্যাপার হচ্ছে এই চাল কুমড়াটা আমার নিজের গাছের ছাদ বাগানের। মোরব্বা তৈরির জন্য একদম পাকা চাল কুমড়া লাগবে। আর পাকা চাল কুমড়াটা বোঝার উপায় হচ্ছে এইভাবে হাত দিয়ে একটু ঘষে নিলে হাতের মধ্যে পাউডারের মতো লেগে যায়। আর কুমড়াটা যদি পাকা না হয় তাহলে কিন্তু মোরব্বা বানাতে গেলে বেশি দিন সংরক্ষণ করা যায় না। কুমড়াটাকে ধুয়ে নিয়ে এর শক্ত খোসাটা ফেলে দিয়ে আমি কয়েক ভাগে ভাগ করে নেব। কুমড়োটা যদি একদম ভালো করে পাকা হয়ে থাকে তাহলে কিন্তু কুমড়োর বীজটা এইরকম হলদেটে এবং শক্ত বর্ণের হয়ে থাকে। আমি আজকে অর্ধেকটা কুমড়া দিয়ে মোরব্বা তৈরি করব। কুমড়াটাকে ভালো করে ছিলে নিতে হবে। কুমড়ার অপর পিঠটা যেন এইরকম একদম সাদাটে হয়, কোনো ধরনের সবুজ বর্ণ না থাকে। বীজের যে অংশটা সেটা একদম ভালো করে ফেলে দিতে হবে। নরম অংশটা সম্পূর্ণ ফেলে দিয়ে শুধুমাত্র শক্ত অংশটাই নিতে হবে। আঙুল দিয়ে চেপে চেপে দেখে নিতে হবে যে বীজের নরম অংশটা আছে কিনা। নরম অংশটা থাকলে কিন্তু মোরব্বাটা একদমই ভালো হবে না। আর আমি ঠিক এইভাবে বীজের নরম অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র শক্ত অংশগুলো নিয়ে নিয়েছি। সবগুলো পিস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি এটাকে কাঁটা চামচ দিয়ে কেচে নেব। আর সেজন্যই আমি পিসগুলোকে বড় বড় রেখেছি যেন কেচে নিতে সহজ হয়। আপনারা চাইলে টুথপিক দিয়েও কেচে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় কাঁটা চামচ দিয়ে সহজ হয়। কাঁটা চামচের সাহায্যে প্রতিটি অংশে আমি এইভাবে ছিদ্র করে নিচ্ছি। আর খুব সাবধানের সাথে ছিদ্র করতে হবে যেন আঙুলের মধ্যে না লেগে যায়। আর এই কুমড়োর টুকরোগুলোর একদম উল্টে পাল্টে চারোপাশেই কিন্তু এভাবে ছিদ্র করে নিতে হবে। আর একটু গভীর করেই ছিদ্র করার চেষ্টা করবেন, তাহলে এর ভেতরে শিরার রসটা খুব ভালোভাবে প্রবেশ করবে। আর এই একই প্রসেসে আমি সবগুলো কুমড়োর টুকরো এইভাবে কেচে নিয়েছি। আর ভালোভাবে যখন কেচা হয়ে যাবে তখন কিন্তু এইভাবে চাপ দিলে এর ভেতর থেকে সম্পূর্ণ পানিটা পড়ে যাবে। কুমড়ো পিসগুলো যখন এইভাবে ছিদ্র করা হয়ে যাবে তখন আমি এগুলোকে পছন্দ অনুযায়ী সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু ছোট কিংবা একটু বড় করে কেটে নিতে পারেন। সবগুলো কুমড়োর পিস টুকরো করা হয়ে গেছে। কুমড়োর পিসগুলো কিন্তু কেচে নেওয়ার পর কিছুটা নরম হয়ে গেছে। এবার আমি 1 লিটার পানি নিয়ে নিচ্ছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চুন। আর এটা সেই চুন যে চুন আমরা পানির সাথে খেয়ে থাকি। আর এই চুনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি কুমড়োগুলোকে এই পানির মধ্যে ডুবিয়ে রাখবো। আর এই চুনের পানিতে কুমড়োগুলোকে ভিজিয়ে রাখলে কুমড়োগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর এর কালারটাও কিন্তু সাদাটে হয়ে যাবে। এই চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু কুমড়ার মোরব্বাটাকে অনেক দিন সংরক্ষণ করা যাবে। পানিতে আমি 7 থেকে 8 ঘন্টা কুমড়োগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 7 থেকে 8 ঘন্টা এই কুমড়োগুলোকে ভিজিয়ে রাখার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকে কেচে নেওয়ার পর যতটুকু নরম হয়ে গেছিলো এখন কিন্তু কুমড়োগুলো একদম শক্ত হয়ে গেছে। আর মোরব্বাটাকে শক্ত করতে হলে কিন্তু অবশ্যই এই চুনের পানিতে ভিজিয়ে রাখতে হবে। এই কুমড়োর টুকরোগুলোকে আমি বেশ কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি এবং হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না এর পানিটা পরিষ্কার না হয় আর যতক্ষণ না এর মধ্যে চুনের অংশ অবশিষ্ট না থাকে ততক্ষণ পর্যন্তই ধুয়ে নিতে হবে। এবার একটা বড় হাঁড়িতে বেশ কিছুটা পানি নিয়ে আমি কুমড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে হাঁড়িটা যেন একটু বড় হয় আর পানি যেন পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। আর কুমড়ো টুকরো যদি বেশি পরিমাণে হয়ে থাকে আর ছোট হাঁড়িতে যদি সেদ্ধ করেন তাহলে কিন্তু অনেক সময় কুমড়োর টুকরোগুলো ভেঙে যেতে পারে। আর এই কুমড়োগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। কুমড়োগুলো কিন্তু প্রায় 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা শাঁসলিক কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি। এবার কুমড়োর টুকরোগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়ে এর গরম পানিটা আমি ফেলে দিয়েছি। এবার একটা হাঁড়িতে আমি প্রায় 3 কাপের মতো চিনি নিয়েছি। আর কুমড়োর গায়ের যে একটা স্মেল আছে সেটা যেন না থাকে সেজন্য আমি এখানে মুখ ফাটিয়ে নেওয়া 3টি এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। এখানে আমি সাথে দিয়ে দিয়েছি 3-4 ফোঁটার মতো কেওড়া জল। এবার এই গরম কুমড়োর টুকরোগুলোকে আমি চিনির ওপরে দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে চিনিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন গরম কুমড়োর তাপে চিনিগুলো গলতে শুরু করে। আর এইভাবে কুমড়োটাকে আমি চিনির সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের মতো। দেখুন 30 মিনিট পর কিন্তু সম্পূর্ণই চিনিটা গলে গিয়েছে। আপনারা চাইলে চিনি পানি একসাথে শিরা করেও কিন্তু কুমড়োর টুকরোগুলো দিয়ে দিতে পারেন। এতে করে পাতলা যে শিরাটা এটাকে ঘন করার জন্য অনেকটা সময় চলে যায়। সেজন্য আমি এই গরম কুমড়ার টুকরোগুলোর মধ্যে চিনি দিয়ে রেখেছিলাম।
নিচের দিকে কিন্তু এখনও কিছুটা চিনি রয়ে গেছে। আর এইভাবে 30 মিনিট না রেখে যদি চুলার ফ্লেমটা অন করে দেওয়া হতো তাহলে কিন্তু চিনিটা পুড়ে গিয়ে কুমড়োর টুকরোগুলোও লাল হয়ে যেত। চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে কুমড়োগুলোকে জাল করে নেব। জাল করতে করতে দেখা যাবে যে এর মধ্যে কিন্তু এখনও বেশ অনেকটা পানি রয়ে গেছে। চুলার ফ্লেমটাকে লো হিটে রেখে কিন্তু এটাকে জাল করতে হবে। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে, এতে করে চিনির শিরাটা আর ভেতরে প্রবেশ করতে পারবে না। প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি চিনির শিরাটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, কিছুটা শিরা রয়ে গেছে। আর এই শিরাটা কিন্তু একদম ঘন আঠালো, আপনারা হাতের আঙুলে নিয়ে চেক করে দেখতে পারেন। একদম আঠালো হয়ে যাবে আর শিরাটাও ঘন হয়ে অল্প পরিমাণে হয়ে যাবে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নেওয়ার পারফেক্ট সময়। চিনি শিরাটা একদম শুকিয়ে নিয়ে তারপরে যদি আপনারা মোরব্বার টুকরোগুলো নামাতে যান তাহলে কিন্তু মোরব্বাগুলো যখন ঠান্ডা হবে তখন ওপরে একটা চিনির প্রলেপ পড়ে থাকবে। আর এরকম ওপরে যদি চিনি পড়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার আমি প্যান থেকে কুমড়োর টুকরোগুলো নামিয়ে একটা ওয়্যার র্যাকের ওপরে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর এই র্যাকের নিচে একটা প্লেট দিয়ে রাখবেন, এতে করে বাড়তি শিরাটা যেন প্লেটের মধ্যে পড়ে যায় আর বাকি যে শিরাটা থাকবে সেটা যেন কুমড়োর মধ্যে আটকে যায়। আপনাদের হাতের কাছে এরকম র্যাক না থাকলে আপনারা কিন্তু এরকম ছিদ্রযুক্ত জালির মধ্যেও রেখে ঠান্ডা করে নিতে পারেন। এটা কোনো বাটি বা প্লেটের ওপরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু এর এক্সট্রা যে শিরাটা আছে সেটাও জমে গিয়ে এর উপরে একটা চিনির প্রলেপ পড়ে যাবে। 7 থেকে 8 ঘন্টা পর আমি আবারও মোরব্বার টুকরোগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ওপরে কিন্তু চিনির যে ভাবটা সেটা কিন্তু নেই, এর ওপরটা কিন্তু একদম শক্ত আর ভেতরটা কিন্তু দারুণ রসালো হয়েছে। আর এইভাবে মোরব্বাগুলোকে তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বেশ অনেক দিন। আর এই মোরব্বার ওপরটা যে কতটা শক্ত হয়েছে, এবার ভেতরটাও কেটে দেখাচ্ছি। ভেতরটা কিন্তু একদম রসালো, একেবারে দোকানের মতো হয়েছে। মোরব্বাটা তৈরি করা একটু সময় সাপেক্ষ, কিন্তু একবার তৈরি করে সংরক্ষণ করতে পারলে চলে যাবে অনেক দিন। এই রেসিপির সবগুলো টিপস এন্ড ট্রিক্স ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন এত সুন্দর করে মোরব্বা তৈরি করতে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।